যে প্রথম থেকেই আমাদের পেশাগত জায়গা থেকে আমরা যে যাই হই না কেন, এখানে প্রচুর মানুষ এসেছেন। আজকে এখানে জড়ো হয়েছেন সেই মানুষরা যাদের কাছে আমরা জানি যে করোনা আমফান, আমাদের দেশের এমনি যা আর্থিক অবস্থা, আমাদের রাজ্যেরও যা আর্থিক অবস্থা, যা পরিকাঠামোর জায়গা চলছে, সেখানে সবাইকে একসঙ্গে বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে। সেই কারণে একে অপরের পাশে দাঁড়াবার যে অঙ্গীকার, সেটাকে নিয়েই অনুষ্ঠানটা হচ্ছে। যেখানে আমার মনে হয় যে শুধুমাত্র এই অঞ্চল নয়, শুধুমাত্র নবীন সংঘ নয়, শুধুমাত্র সোহেলরা নয়, শুধুমাত্র এই অঞ্চলে যে মানুষরা পাশে এসে দাঁড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রত্যেকে প্রত্যেক পাড়াতে পাড়াতে, প্রত্যেক গলিতে গলিতে সোহেলদের মতো বা নবীন সংঘের মতো এক একটা করে জায়গা বুঝিয়ে উঠতে হবে, না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। যে কথা বলছিলাম যে অনেক আগে থেকে পেশাগতভাবে হয়তো আমি অভিনেতা, কিন্তু অনেক আগে থেকে সমাজের যে কোনো ধরনের কাজের সঙ্গেই আমি জড়িয়ে থাকতাম, পারিবারিক সূত্রে, বন্ধু বান্ধব সূত্রে, এবং অনেক দায়িত্ব পালন করতে হয়েছে। সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংস্থা, যে কোনো ভাবেই হোক না কেন আমি থাকবার চেষ্টা করি। আমার জন্ম হাওড়া। ছোটবেলা থেকে এই ধরনের কাজগুলোর সঙ্গে যুক্ত হয়েছিলাম। কেন এই কাজগুলো হয়, এই কাজগুলো করতে গিয়ে কোথায় বাধা হয়, সেই বাধা কি করে অতিক্রম করতে হয়, তার চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। আপনারা হয়তো কেউ কেউ লক্ষ্য করে দেখেছেন যে করোনা বা আমফান বা লকডাউনের সময় আমি বা আমার মতো প্রচুর মানুষ, অনেকে যাদের মনে করেন হয়তো অভিনেতা বা অন্য প্রফেশনের মধ্যে মানুষ, তারা হয়তো মেঘের উপর দিয়ে হাঁটে, তারা হয়তো ঠান্ডা ঘরে থেকে অনেক কথা বলে, তা নয়। প্রচুর মানুষ রয়েছে যারা আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, কারণ মানুষের পাশে যতক্ষণ না পর্যন্ত আমরা দাঁড়াতে পারছি, ততক্ষণ পর্যন্ত নিজেকে মানুষ বলে ডাকবার বা বিশ্বাস করবার কোনো অধিকার আমাদের নেই। তাই যতটুকু সম্ভব ছোটবেলা থেকে আজ অব্দি করবার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু মুশকিলটা হয়, অনেক কাজ করতে গেলে অনেক ধরনের বাধা আসে। বাধা আসে নিজেদের লোকেদের কাছ থেকে, বাধা আসে অন্যান্য মানুষ যারা চান না যে ভালো কাজ হোক, মানুষের পাশে গিয়ে মানুষ দাঁড়া। তো আমি শুধু এইটুকু কথা এখানে বলতে চাই যে এই মঞ্চে আমার বন্ধু একজন মানুষ রয়েছেন, যিনি যতটা না মন্ত্রী, তত বড় সমাজ বন্ধু আমাদের কাছে। আমি যখনই হাওড়ায় কাজ করতে গিয়ে, আমার নিজের মাটিতে কাজ করতে গিয়ে যখনই কোনো অসুবিধায় পড়েছি, ইভেন কলকাতা শহরেও যখন কোনো কাজ করতে গিয়ে, ইসলামে গিয়ে বস্তিতে গিয়ে ওষুধ দেওয়া, খাবার দেওয়া, যখনই কাজ করতে গিয়ে আরম্ভ করেছি, আমার ছোট্ট একটা অর্গানাইজেশন আছে জননী বলে, সোহেল শিখ তার সঙ্গে বিভিন্ন কাজে জড়িয়ে থাকে, ওর অর্গানাইজেশন নিয়ে যখনই এগোতে গেছি, যখনই অসুবিধার মধ্যে পড়েছি, সব কিছুকে ছাপিয়ে একটা মানুষের নাম আমার কাছে, আমার মাথায় সারাক্ষণ এসেছে এবং আসে। তার নাম হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী বলে নয়, সব থেকে বড় কথা হচ্ছে যে যখনই এখানে আমি কলকাতায় কাজ করছি, সবার আগে আমার বন্ধু, আমাদের সবার বন্ধু, সমাজ বন্ধু রাজীব বন্দ্যোপাধ্যায় আমাকে পরিষ্কার বলে যে ও কলকাতায় কাজ হচ্ছে, আমাদের হাওড়াটা কি করলো, দুটো হবে না কাজ এখানে। আমি ডেফিনেটলি আমি জানাই যে রাজীববাবু, আমার তো হাওড়াতে কাজ করতেই ডেফিনেটলি আমি চাইছিলাম। এবার হাওড়ায় আরো অন্যান্য ধরনের অনেক অসুবিধা আগে ছিল, কিন্তু বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে, যে কোনো দলে, যে কোনো মতে, যে কোনো জায়গায় অনেক ধরনের মানুষ থাকে যারা ভালো কাজের বিপক্ষে দাঁড়িয়ে পড়ে। সেখানে আমি একটা মানুষকে দেখেছিলাম যে চুপচাপ কাজ করতে করতে চোখের জল চিপে, দাঁতে দাঁত চিপে, একটাই মাত্র মানুষ যে ক্রমাগত কাজ করে গেছে, দল মত পতাকা রং ভুলে গিয়ে যে কোনো মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবার চেষ্টা করেছে, কাজ করেছে, সাহায্য করেছে। আমি নিজে দাঁড়িয়ে এই কথাটা বলছি, কারণ আমি নিজেই বারবার বহু ঘটনার সাক্ষী। আমি নিজে হাওড়ার ছেলে, আমি জানি হাওড়ার অলিতে গলিতে কি হয়, আমি জানি কলকাতার অলিতে গলিতে কি হয়। আমি শুধুমাত্র রং মেখে শুটিংটা করি না, সেখানে যে কটা নাম প্রথম সারিতে উঠে আসে, দল মত নির্বিশেষে যে কোনো মানুষ যাদেরকে শ্রদ্ধা করতে চান, যাদেরকে নেতা হিসেবে মানতে চান, যাদেরকে পাশে পেতে চান, যাদেরকে বিশ্বাস করতে চান, যারা যেখানেই যে অবস্থায় থাকুক না কেন তার দিকে হাত বাড়িয়ে দিতে যেতে চান, সেই মানুষটার অন্যতম মানুষগুলোর মধ্যে ওপর দিকে তালিকায় যে নাম, সেই নাম হচ্ছে শ্রদ্ধেয় বন্ধু, সমাজ বন্ধু রাজীব বন্দ্যোপাধ্যায়। আজকে যখন এই অনুষ্ঠানটা হচ্ছে, আমি জানি এখানে প্রচুর মানুষ এসেছেন, হয়তো এখানে প্রচুর অভাব অভিযোগের জায়গা রয়েছে,
যে আমাদের পাড়ার অমুক বা তমুক হয়তো কোনো জনপ্রতিনিধি বা কোনো এলাকার অন্য কোনো মানুষ, সে যে রঙের যে দলেরই হোক না কেন, বিপদের মধ্যে থাকলে রং আর দল দেখলে হয় না। মুশকিলটা হয়টা কি, যখন কেউ কেউ আমরা যে পেশাতে বা যে নেশাতেই থাকি না কেন, যে ভালোবাসাতেই থাকি না কেন, আমরা যখন সেগুলোকে ভুলে গিয়ে যখন কোন একটা কাজ করবার চেষ্টা করি, তখনই আমার পাশের জন, আমার কাছের জন, হয়তো আমার ঘরের জন, বাইরের জনের থেকেও মাঝে মাঝে পিছন থেকে টেনে ধরে কি দরকার, এই রঙে ওই মানসিকতা ওর উপকার করা যাবে না। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ বোধহয় সেই রাজ্য, সে সেই উদাহরণই তৈরি করতে পারে, যেখানে ভালো সেখানেই আনা, যেখানে ভালো সেখানেই কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় বা এই ধরনের মানুষ। আমার মনে হয় যে আমি সোহেলকে ধন্যবাদ দেবো, আজকে এইটুকু বলি, একটা নির্দিষ্ট দূরত্ব, নিরাপত্তা সবকিছু মেনটেন করতে পারার চেষ্টা করা হচ্ছে। এখানে আমি সেই মানুষদের ধন্যবাদ দেবো যারা কম্বল নিতে এসছে, এরপরে জাঁকিয়ে শীত পড়বে। করোনা আপনার আমাদের কারোর কাছে টাকা নেই, সব শেষ হয়ে গেছে। ছোট বড় আমাদের যে সরকারি থাক না কেন, সব সরকার সব দরকারে কিন্তু কোথাও যেন একটু চিন্তা করে, তখন দরকার হয় কিছু মানুষের যারা পাশে এসে দাঁড়াবে। এটা শুধুমাত্র রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাজ নয়, রাজীব বন্দ্যোপাধ্যায়দের কাজ নয়, রাজীব বন্দ্যোপাধ্যায় বা রাজীব বন্দ্যোপাধ্যায়রা গলিতে গলিতে, নবীন সংঘরা গলিতে গলিতে, সোহেলের মতো ছেলেপুলেরা গলিতে গলিতে প্রত্যেকেই এক হতে পারবে যদি সেই অঞ্চলে দল মত সবটা নির্বিশেষে যে কোনো পেশার মানুষ যে কোনো যুক্তি তর্ক ভুলে যদি ভালো কাজের জন্য যেখানে দল তৈরি হচ্ছে যেন সেখানে যেতে পারে। সেইটাই হচ্ছে একমাত্র দল, যে দল মানুষের বিপদে পাশে দাঁড়াবে। কে কোন রঙে রয়েছে, কে কোন রঙে ছিল, কে কোন রঙে যেতে পারে, সেই বিষয়টা নিয়ে তর্ক না করবে। আমার মনে হয় যে আজকে বোধহয় এখানে যারাই এসছে তাদের একটাই কথা, তারা মানুষ হিসেবে মানুষের সাহায্য চান।